ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কিশোরগঞ্জের নলকূপগুলোয় পাওয়া যাচ্ছে না পানি। এতে সদর ও করিমগঞ্জ উপজেলায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এই দুই উপজেলা ছাড়াও আরও 13 উপজেলাতেই কম বেশি দেখা যাচ্ছে পানির সংকট। রোজায় একটু পানির জন্য ভোগান্তি পৌঁছেছে চরমে। রুমন চক্রবর্তীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামে যে কয়েকটি অগভীর নলকূপ ছিল, সবগুলোতেই পানি পাওয়া যাচ্ছে না। আগে চৈত্র মাসেও পানি পাওয়া গেলেও এবার ফাল্গুন মাসের শুরুতেই পানি নেই নলকূপে। রোজার এই সময়ে একটু খাবার পানি জোগাড় করতে হিমশিম অবস্থা তাদের। এবারে ফাল্গুন মাস হয় আমার কলের মানে পানি নাই। 3 মাস হয়েছে কলটা দিছি, আমরা পানি খাইতে পারি নাই। বেশিরভাগ পানি আনতাছি আনিয়া চলতাছি। সদর ও করিমগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রামে পানির জন্য হাহাকার। সামর্থ্যবানরা সাবমার্সিবল পাম্প বসিয়ে পানির অভাব দূর করলেও বাদশাদে লোডশেডিং। আমাদের এলাকাটা পানির খুব সংকট। মোটর কল দিছি, তারপরে তো গভীর না, পানি কম আর পানি ময়লা আসে। গভর্নমেন্ট যদি এইটার যদি কোনো সুব্যবস্থা না নেয়, তবে আমাদের গ্রাম এলাকা তীব্র পানির সংকট দেখা দিবে। বিশেষজ্ঞরা বলছেন, দখল দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা ও পানির অপব্যবহার এর অন্যতম কারণ। যেভাবে পানি উঠানো হচ্ছে তাতে ভবিষ্যতে কিন্তু সেই স্তরগুলোতেও পানি না থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে যশোদলের বীরদামপাড়া গ্রামে। জনস্বাস্থ্য বিভাগ শহরের মতো পাম্প বসিয়ে পানি সরবরাহ দিচ্ছে কয়েকশো গ্রাহককে। সাপ্লাই লাইনটা আমাদের গ্রামে তাকাতে আমরা যে কি যে উপকৃত। সরকারিভাবে সাবমার্সিবল দেওয়া আছে, সাবমার্সিবলতে এই সাপ্লাই পানি হিসেবে ব্যবহার করা হইতাছে। সরকারের কাছে দোয়া করি যেন সরকার এরকম পদক্ষেপ আরো অন্য গ্রামে গুলা নেয়। নলকূপগুলোর ওই অবস্থার কথা জেনে আরও সাবমার্সিবল পাম্প বসানোর কথা জানায় জনস্বাস্থ্য কার্যালয়। লোকজনের মধ্যে সাবমার্সিবল পাম্পের খুব চাহিদা বেশি। সাবমার্সিবল পাম্প দিলে হয়তো এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।